এই কারণ নুপুর যে নুপুর স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার সর্বশরীর কেঁপে উঠল, নিশ্চয়ই কোনো বড় ভক্তের নুপুর, তা না হলে তো এমন হবে না। যার পরে হোক বাবা, নুপুরটা আমি তুলে নিয়ে রেখে দিই। এই বলে ছোট্ট দুঃখী আমার নুপুরটাকে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছি আর বলছি, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলঙ্ক, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলঙ্ক, মরয় দেবতা প্রত্যেকদিন রাধা রানী ওই কুঞ্জ মন্দিরে লীলা করে যাবতে ফিরে, কিন্তু আজকের কি হলো? রাধা রানী আমার সর্বঙ্গের অলঙ্কার খুললেন, ডান পায়ের নুপুর জোড়া খুললেন, যখন বাম চরণের নুপুর খুলতে গেল চিৎকার করে ডাক দিলেন, ললিতা ললিতা, ও ললিতা, দেখ না ললিতা, ছুটে আয় ললিতা, আমার কি সর্বনাশ হয়েছে দেখবি আয়। ললিতা এসে বলছে, রাধে তুই এমন করে আমায় ডাকলি কেন? বলছি ললিতা শোন না, আমার না বাম চরণের নুপুরটা যেন কোথায় হারিয়ে গিয়েছে। ললিতা বলছে, ওই তো রাধে, সব সময় সমস্যার সৃষ্টি করবি তুই, আর সমাধানের সময় সব সময় সখীদের ডাকাডাকি। এখন তুই কোথায় নুপুর হারিয়েছিস, আমি কোথায় খুঁজবো বল? বলছি ও ললিতা, আমার মনে হয় ওই কুঞ্জ মন্দিরে পড়ে গেছে, তুই জানা একটু গিয়ে দেখে আয় না। আরে মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি তো? আমি এই ললিতা বেশি, আমি ললিতা বেশে যদি যাই ওই বৃন্দাবনবাসী আমাকে চিনে ফেলবে না, তখন আমাকে কেউ ছাড়বে। রাধারানী বলছে, ও ললিতা, তুই ললিতা বেশে যাবি কেন? তুই সাধারণ একটা ব্রজবাসীর রূপ ধারণ করে যা। তাই ললিতা সাধারণ একটা ব্রজবাসীর রূপ ধারণ করে কুঞ্জ মন্দিরে প্রবেশ করলেন। আর কুঞ্জ মন্দিরে গিয়ে পিছন থেকে ডাকলেন, বাবাজি। আর
বাবাজি বসে বসে রাধা নাম জপছে। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, 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 জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি চশমা পরা কত উপকার দেখেছে। মা মনে মনে করছে আমি চশমার মধ্যে ঘুমাবো, দেখতে পাবে না। ও মা আর কষ্ট দেব না, আর একটু বাকি আছে, আর কষ্ট দেব না। ললিতা পিছন থেকে ডাকলেন বাবাজি, ও বাবাজি। কে কে এমন ভাবে ডাকলো? এত সুন্দর কণ্ঠস্বর। কে গো? কে আমাকে ডাকছো? আগে বাবাজি আমি একজন ব্রজবাসী। বলে এখানে কেন? বলছি বাবাজি তুমি একটা নূপুর পেয়েছো? কৃষ্ণদাস মনে মনে ভাবছি নূপুর তো আমি পেয়েছি, কিন্তু মিথ্যা কথা তো বলতে পারবো না। শোনো মা, নূপুর আমি পেয়েছি। বলছি বাবাজি ওই নূপুরটা আমার দিয়ে দাও না। এমন সময় কৃষ্ণদাস ললিতার চরণ দিকে লক্ষ্য করলেন। চরণ দিকে লক্ষ্য করে দেখলেন যে ললিতার দুটো চরণে নূপুর রয়েছে। কৃষ্ণদাস বলে উঠলেন ছি 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 ছি। ওমা আমরা বৃন্দাবনে আসি ভজন সাধন করার জন্য, আর তোমরা বৃন্দাবনের ব্রজবাসী হয়ে মিথ্যা কথা বললে। বলে কই আমি কি মিথ্যা কথা বললাম? ওমা ওই যে তোমার দুটো চরণে নূপুর রয়েছে, নূপুর রয়েছে। ললিতা তাড়াতাড়ি করে ঘাগরা দিয়ে ঢেকে দিচ্ছে। ও বাবা যতই ঢাকো তুমি ধরা পড়ে গেছো। শোনো, যার নূপুর তাকে এখানে আসতে হবে। ললিতাই আমার রাধারানীর কাছে গেলে, এ রাধে, বাবাজি বড় চালাক বাবাজি রে, কিছুতেই তোর নূপুরটা আমি আনতে পারলাম না। বললো যার নূপুর তাকেই আসতে হবে, আমি তাকেই, তার হাতে আমি তার নূপুর দেব। এখন কি করবি রাধে? তুই আমার সঙ্গে চল। এই ললিতা, আমি এই স্বয়ং রাধারানী হয়ে আমি ওই বৃন্দাবনের পথ দিয়ে যাব, আরে লোকে আমাকে চিনে ফেলবে না। ললিতা বলছে এই রাধে, তুই রাধারানীর বেশ নিয়ে যাবি কেন? তুই আমার মতন একটা সাধারণ ব্রজবাসীর রূপ ধারণ কর। তাই ব্রজবাসীর রূপ ধারণ করে ললিতাকে সঙ্গে করি আমার রাধারানী যায় গো। ললিতাকে সঙ্গে করি আমার রাধারানী কুঞ্জ মাঝে
দেখিবারে পাইব। কৃষ্ণদাস বসে বসে কি করছে? জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা জয় গিরিধারী জয় রাধে জয় রাধে জয় জয় রাধে বাবাজি ও বাবাজি কৃষ্ণদাস মনে মনে করছি এত সুন্দর কণ্ঠস্বর আমি আগে তো শুনিনি। যে কণ্ঠস্বর শুনে আমার হৃদয় মন সব জুড়াইয়ে গেল। কে গো? কে এমন ভাবে বাবাজি বাবাজি বলে ডাকছো? আগে আমি একজন বৃন্দাবনবাসী বলছি বাবাজি তুমি একটা নূপুর পেয়েছো? কৃষ্ণদাস বলছে হ্যাঁ নূপুর আমি একটা পেয়েছি, কিন্তু তুমি যদি একাই আসতে আমি তোমার নূপুর দিয়ে দিতাম। তুমি ওই রমণীকে সঙ্গে করে এনেছো, তোমার নূপুর আমি দেব না। কেননা ললিতা তো আগের বারে ধরা পড়ে গেছে, তাই ললিতাকে সঙ্গে এনেছি। তাই কৃষ্ণদাস বলছি যে তুমি একা এলে আমি তোমায় নূপুর দিতাম, ওই রমণীকে তুমি সঙ্গে এনেছো, আমি তোমার নূপুর দেব না। বলছি বাবাজি নূপুরটা আমায় দিয়ে দাও না বাবাজি, ওই নূপুরটা বড় প্রিয় আমার নূপুর। ও তা তুমি এত করে বলছো যখন, তাহলে নূপুরটা যে তোমার, তাহলে তুমি প্রমাণ দাও। বলে কি প্রমাণ দিতে হবে? বলে শোনো, এই নূপুরে যত হিরে আছে আমি তোমার চরণের নূপুর খানা দেখব। এই নূপুরে যত হিরে আছে ওই নূপুরে যদি তত হিরে থাকে আমি তোমার নূপুর দিয়ে দেব। এই ললিতা, এই ললিতা, একে আমার গলা বসে গেছে আর ললিতার ডাকটা শুনতে পাচ্ছি। বলছি বাবাজি কি বলছে শুনেছিস? বলছে চরণ দেখাতে। ললিতা বলছে রাধে তোর চরণ দেখাতে বলছে, তুই চরণটা দেখিয়ে। ও বাবাজি দেখো দেখো, ওই তোমার হাতে যে নূপুর আছে আর আমার চরণের নূপুরটা তুমি মিলিয়ে দেখো। বাবাজি দেখছি এই নূপুরে যত হিরে ওই নূপুরেও তত হিরে। নূপুর তো মিলে গেছে, কিন্তু তোমাকে আরো প্রমাণ দিতে হবে। বলে কি প্রমাণ? যেখানে এই নূপুরটা পড়েছিল আমি সারা কুঞ্জ মন্দির ঝাঁট দিয়েছি, কিন্তু যেখানে এই নূপুরটা পড়েছিল আমি শুধু সেখানটাই বাদ দিয়েছি। কেন জানো? যে আসবে এই নূপুর নিতে তার এই প্রমাণগুলো দিতে হবে। বলে আবার কি প্রমাণ? বলে শোনো, যেখানে এই নূপুরটা পড়েছিল সেখানে তার চরণ চিহ্ন পড়ে আছে। সেই চরণ চিহ্ন আমি দেখবো আর তোমার চরণের তলাটা দেখবো। এই ললিতা, এ বাবাজি বলে কি রে, কত মুনি ঋষি যুগ যুগ তপস্যা করেও আমার চরণ দর্শন করতে পারে না, আর এই বাবাজি আমার চরণ দর্শন করবে বলছে। ললিতা বলছে উপায় নেই রাধে, নূপুর যদি পেতে হয় তোমাকে প্রমাণ দিতে হবে, তাই তুমি চরণের তলাটা দেখিয়ে দাও। তাই রাধারানী বলছে ও বাবাজি তুমি চরণের তলা দেখতে চাও? এই দেখো চরণের তলা। কৃষ্ণদাস দেখছি এই চরণ চিহ্ন যেমন ওই চরণের তলাও তেমন।
মনে মনে ভাবছে আমার রাধারানী ছাড়াই আর কেউ নাই। আহা হরিবল। তা কি করলেন? বলে ওমা তোমার যে আর একটা প্রমাণ দিতে হবে। বলে কি? বলে ওই চরণের ছাপের মধ্যে তোমার চরণটা রাখো, যদি ওই চরণের ছাপের সঙ্গে তোমার চরণটা মিলে যায় তাহলে আমি তোমার নূপুর দিয়ে দেবো। নিতাই গৌর হরি বল। রাধারানী বলছে ললিতা এখন আমি কি করব? বলে আরে বাবা যা বলে তাই শোন না। তখন রাধারানী ললিতাকে তিরস্কার করে বলেন চুপ কর তুই। প্রথম থেকে এসে তুই ওই বাবাজির হয়ে বলছিস। বাবাজি বলল চরণ দেখাতে, তুই বললি চরণ দেখিয়ে দে। বাবাজি বলল চরণের তলা দেখবো, তুইও বললি দেখিয়ে দে। এখন বলছে চরণের ছাপের সঙ্গে চরণ মিল করতে, তুইও বলছিস মিল করে দে। ললিতা কাঁদিতে কাঁদিতে বলে ওরে রাধে রে, ওরে রাধে রে, আর কেউ না জানো আমি জানি, আমি জানি ৪,৫০০ বছর ধরে তুই এই কুঞ্জ মন্দিরে লীলা করছিস। লীলা করছি। কোনদিন তো তোর চরণের নূপুর খুলে পড়ে নাই, খুলে পড়ে ও রাধে ৪,৫০০ বছর ধরে তুই লীলা করছিস, কোনদিন চরণের নূপুর খুলে পড়ে নাই, আজকের কেন খুলে পড়লো আমাকে বলতে পারিস? তুই কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে তাই তো চরণের নূপুরটা এখানে খুলে রেখে চলে গেছিস। রাধারানী বলছে ললিতা তুই ঠিকই বলেছিস যে কৃষ্ণ দাস আবার কৃষ্ণের জন্য জল আনতে গিয়ে মাথায় বাঁধালো তীব্র ঘা। আর সেই কৃষ্ণ দাসকে আমি কৃপা না করে থাকতে পারি রে বাবাজি। তুমি আমার ওই চরণের চিহ্ন সঙ্গে চরণের ছাপটা মেলাতে চাও, তাই এই দেখো বাবাজি। এই বলে রাধারানী যখন সেই চরণের ছাপের সঙ্গে চরণটা রাখলেন, কৃষ্ণ দাস আমার চরণখানা জড়িয়ে ধরে বললেন রাধে গো, কৃপা করে এলে যদি তোমার স্বরূপ দেখাও। স্বরূপ দেখা। রাধারানী বলছে কৃষ্ণ দাস তুমি এই নয়নে আমাকে দেখতে পাবে না, তুমি নয়নটা বন্ধ করো। এই বলে কৃষ্ণদাস নয়নটা বন্ধ করলেন। রাধারানী আমার কৃষ্ণদাসের নয়নে হস্ত বুলাইয়ে দিলেন। যখনই কৃষ্ণদাস নয়নটি উন্মিলন করলেন, একই গো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভান সুতাং দেবী তং নমামি হরি কৃষ্ণদাস দেখছে কি রূপ, এই রূপ আমি কোনোদিন দেখি নাই। রাধারানী বলছে কৃষ্ণদাস তুমি আমার রূপ যেমন দেখছো তুমি আমাকে নিয়ে একটা গান শোনাও দেখি। দুঃখী কৃষ্ণদাস বলেছে ও গো রাধে গো, তোমার রূপের বর্ণনা কি আমি দিতে পারি? আমার এই ছোট্ট মুখে আমি কি তোমার রূপের বর্ণনা দিতে পারি? তাও আমি যতটুকু পারি আমি তোমাকে শোনাচ্ছি, শোনো রাধে। রাই আমার কনক মুকুর। এইবার মায়েদের প্রশ্ন, কনক মানে কি? কান। ও দাদা ভাইরা বাবারা, কনক মানে কি কেউ জানেন না? এই হাতে এগুলো কি গো মায়েরা, কানে এগুলো কি? মেয়েরা সব থেকে কি ভালোবাসে? মেয়েদের সব থেকে প্রিয় হলো গহনা। তাই রাধারানী আমার একটা সোনার প্রতিমা। কৃষ্ণদাস বর্ণনা দিচ্ছে রাই আমার কনক মুকুর। মুকুর মানে কি? এরা জানে না, সব কাজে উত্তর দেবে। মায়েরা বলবে, হ্যাঁ আমার মায়েরা বলো, মায়েরা খুব ভালো। মায়েরা মুকুর মানে কি গো মায়েরা?
হাই গরুর খোঁটা মারে ওটা হচ্ছে মুকুর, আর আমি বলছি মুকুর। মুকুর আর মুকুর আলাদা না। মুকুর মানে গরুর খোঁটা মারা, আর মুকুর মানে কি? মায়েরা জানে না, আমি বলে দিচ্ছি। মুকুর মানে আয়না। রাসলীলায় আপনারা শোনেননি? রাজা মুকুর বল রাই আমার। ছোট কৃষ্ণদাস কেমন বর্ণনা দিচ্ছেন দেখুন। রাই আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঠি রাই কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঠি শ্যাম বিলাসী সুন্দর তরু সাজাই কতক ভাতি সুন্দর তনু সাজায়ে কতে গোভাতি শ্যাম বিলাসী সুন্দর তরু সাজাই কতক ভাতি সুন্দর তনু সাজায়ে কতে গোভাতি নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ যেন জলদ দামিনী সাজে নীল বসন রতন ভূষণ জলদ জমিনী শ্যাম বিলাসে সুন্দর তরু সাজাই কতক ভাতি সমবিলাস সুন্দর তনু সাজায় কতে ভাতি চাচর কেশর বিচিত্র বেণী, চাচর কেশর বিচিত্র বেণী চাচর কেশর বিচিত্র বেণী, চাচর কেশর বিচিত্র বেণী দুলিছে হিয়ার মাঝি, চাচর কেশর বিচিত্র বেণী দুলিছে হিয়ার মাঝে বলে বেণী নই যেন ফণি দুলিছে, নানা বেণী নয় যেন ফণি দুলিছে সুবর্ণ মেরু শিখনে, নানা বেণী নয় যেন ফণি দুলিছে বলে সুবর্ণ মেরু বলে বেণী নই যেন ফণি দুলিছে, সুবর্ণ মেরু হইয়ার ফণি নয় যেন ফণি দুলিছে সুবর্ণ মেরু ফণি নয় যেন ফণি দুলিছে সুবর্ণ মেরু নানা বেণী নয় যেন ফণি দুলিছে। ও মায়েরা, যখনই রাধারানীর এমন ভাবে রূপের বর্ণনা দিলেন, রাধারানী আমার জড়িয়ে ধরলেন। ওরে কৃষ্ণদাস, তোর এই গান শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। কৃষ্ণদাস বলছে, ও হে রাধে, কৃপা করে তুমি এলে যখন, একবারে তোমার শ্যামনগরকে আনো। আমি ওই নয়নে যুগল রূপ দর্শন করতে চাই। তাই কি করলেন? রাধারানী আমার শ্যামনগরকে স্মরণ করলেন। আর যখনই শ্যামনগরকে স্মরণ করলেন, শ্যামনগরে সে উপস্থিত হলেন কোথায়? না সেই কুঞ্জ মন্দিরে। বলো রাধারানী কি জয় কৃষ্ণচন্দ্র কি জয়
কৃষ্ণ এলো বৃন্দাবনে উলুধ্বনি কৃষ্ণ এলো বৃন্দাবনে ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে বলছি, আমাদের কমিটির তরফ থেকে যারা এখনো প্রসাদ পাননি তারা প্রসাদ সেবা করবেন। ও মায়েরা হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমি মিলন গানটা করে নিয়ে সবাই মিলে বিদায় নেব, ঠিক আছে? তাই রাধা কৃষ্ণ যখনই যুগল হয়ে দাঁড়ালেন, কৃষ্ণদাস আমার নয়ন ভরে দেখছে, নয়ন ভরে দেখছে, আর
কৃষ্ণদাস সেই যুগল মূর্তিকে আবার বলছে কি, ও কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের নামে চাঁদ বদলে ও কালাচাঁদ, ও কালাচাঁদ, চাঁদ নামে চাঁদ বদলে চাঁদ 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 চাঁদের নামে চাঁদ বদলে আপনারা কেউ রিকোয়েস্ট করবেন না, আমার গলা প্রচন্ড বসে গেছে, আমি গাইতেই পাচ্ছি না। মার একটু সামনে থেকে সরে যান, সরে যান একটু। সদী ভক্তমণ্ডলী, আমাদের কীর্তনিয়া, শেষ কীর্তনিয়া রূপালী গায়েন সবারকে মন জয় করেছেন, আরো করবেন ও নাচের গান করবেন। যারা পুরস্কার করেছেন বা উপহার দিয়েছেন তাদের নাম উদ্দেশ্য করছি। কমলা বৈরাগী 100 টাকা পুরস্কার দিলেন, প্রভা বৈরাগী 100 টাকা পুরস্কার করলেন, নন্দলাল বৈরাগী 50টি টাকা পুরস্কার করলেন, কালীপদ হালদার 20 টাকা পুরস্কার করলেন, আমাদের কমিটির তরফ থেকে 100 টাকা পুরস্কার করলেন। নাচের গান হবে আশা করা যাচ্ছে, করবেন এবং বাবা ভোলানাথের নাচ গান একটু অনুরোধ করলেন কালীপদ হালদার। সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল। রাধে 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 জপ করো, কৃষ্ণ নাম হৃদয় করো। রাধে 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 কৃষ্ণ
না খেলবো না সই। আমার চিকন গলা দিল এখন কেউ কিন্তু ফুল ছড়াবেন না, যন্ত্রপাতি আছে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু এই একটাই গান করব, আমি আর বেশি আর করতে পারবো না। বেশি বেশি খেলে টিকো হয়ে যাবে। খেলবো না লো, খেলবো না লো, খেলবো না, খেলবো না
তোরা বলে